বাবার বাড়িতে বেড়াতে আসলাম আর এদিকে দেখেন আমার ভাই কত বাজার পাঠাইছে সকালবেলা। চলেন ফুল ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার পাঠাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আর আফুরা ভাইয়েরা? ভালো আছেন নি আপনারা? আন্ডাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বাবার বাড়িতে আসছি, দেখেন আমার ভাই আজকে কয়েকদিন ধরে শুধু গরু মুরগি এগুলোই রান্না করে। তো আজকে আমার বাইরে কইছি যে ভাই গরু মুরগি খাইতে ইচ্ছা করে না, ছোটো মাছ খামু। তো ছোটো মাছের মধ্যে দেখেন আর ভাই কী কী পাঠাইছে, যা পাইছে বাজারে তাই পাঠা দিছে। ওইটা হচ্ছে লাল ফোয়া, এটা হচ্ছে আতামি ইল্লা মাছ, যেটা আমার ভীষণ পছন্দ। এই মাছটা ছোটো ছোটো মাছ, এটা এনে লইট্টা মাছ, চিংড়ি মাছ, আতামি ইল্লা মাছ, বেগুন মানে মিশানো আছে। আর এটা হচ্ছে সুরি মাছ। তারপরে আরেকটা পাঠাইছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি। আর এখানে একটা ব্রয়লার মুরগি পাঠাইছে, মানে এত বাজার পাঠাইছে বলার বাইরে। আসলে যার ভাই নেই না, অনেকে বলে না যে ভাইয়ের মতো ভাই 100টা থাকা লাগে না, একটা থাকলেই যথেষ্ট। সত্যি আলহামদুলিল্লাহ আমার ভাইটা আল্লাহর রহমতে অনেক ভালো, যা খেতে ইচ্ছে করে তাই খাওয়ায়। আর এদিকে দেখেন আমার নিজের গাছের পুঁইশাক, যেহেতু বাবার বাড়িটা কাছে এই জন্য পুঁইশাকও নিয়ে গেছিলাম আমি, ওটা রান্না করতে হয় না। দেখেন বাজার থেকে কত আইটেমের শাক পাঠাইছে, মূলার শাক পাঠাইছে। এটা হচ্ছে যে কি পুঁইশাকের বিচি, যেটা আমার বাবা ভীষণ পছন্দ করে, এটাও সকালবেলা পাঠিয়ে দিছে বাজার থেকে পুঁইশাকের বিচিটা। তো এটা আসলে বাবা অনেক বেশি পছন্দ করে পুঁইশাকের বিচি। তো আমার গাছ থেকে যেগুলো নিয়ে গেছে ওগুলো রান্না করা হয়নি, শুধু বিচিটাই আজকে রান্না করছে। তারপরে হচ্ছে এখানে আরও কিছু সবজি পাঠাইছে, টমেটো, পেঁয়াজ, এটা সেটা অনেক কিছু। সকালবেলা আসার আগে আবার জিজ্ঞেস করতেছে যে কি খাবি, কি আনবো। আমি বলছি কিচ্ছু খাবো না, আমি যা বলছি সেটাই আনবেন, শাকসবজি আনবেন। তারপরে দেখতেছি একটা মুরগি পাঠাই দিছে। তো আসলে যাদের ভাই আছে, আমি মনে করি এদের মতো লাখে আর ভাগ্যবান এ দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, ভাইয়ের মতো ভাই আছে, বোধ কুদুয়া ভাই আছে, অমানুষ কুলাঙ্গার এগুলো না। আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক ভালো, আমাদেরকে অনেক খেয়াল করে। আর দেখেন এখানে আনছে কি আনছে, এখানে আনছে ঝাল পেটিস রেস্টুরেন্ট থেকে। এগুলো আসলে আমার খাওয়া বারণ, আমি তো ঝাল খেতে পারি না। ভাই আমাকে জিজ্ঞেস করছে কি খামু, তাই আমি কইছি আমি কিছু খামু না। তারপরে মিষ্টি আনছে, যেটা আমার ভীষণ পছন্দ। এটা হচ্ছে একদম নরম, মিষ্টিগুলো সফট, দারুণ লাগে আমার কাছে কিন্তু মিষ্টিগুলা। আমি মিষ্টিগুলো দেখে খুশি হয়েছি, কিন্তু খাওয়া যাচ্ছে না, কারণ মিষ্টিটা আমার এখন আপাতত বন্ধ করে দিছি, যেহেতু আমার সমস্যাটা করতেছে মিষ্টি খাওয়ার ফলে আর বেশি বাড়ি গেছে। এই জন্য এখন মিষ্টিটা কম খাইতেছে। এখন আমার ভাই কইতেছে যে এত কষ্ট করে আনছি, আরে বোন তুই বুঝি কিছু খাইতে ইত্তিনো, তোরলাই আনছি আর তুই খাইতে ইত্তিনো। এদিকে আমার ছোটো বোনটা বলতেছে শুধু বোন এলে আনছে, নান্ডাল্লা আনে না। তো আমার ওকে ভাই তোরা তো সব কিছু খাইতে পারোস, তো অনেক কিছু বাসিস আছে, এলে ওর জন্য মানে এক্সট্রা করে জিগাই আনছি। যাই হোক অনেক বেশি খুশি হয়েছি। তারপরে হয়েছে যে কি মিষ্টিগুলো দেখেন ভীষণ একদম সকাল সকাল তো একদম ফ্রেশ ছিল, একদম তুলতুলে নরম, কি কমু এত ভালো ছিল খেতে। একটা খাইছি অনেক জোরে জব্বরের পরে, ভাই অনেক বেশি জোর জব্বর করতেছে। তারপরে হচ্ছে যে কি আপনার পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সিম আনছে এখানে এগুলোও আনছে। আমি সিম আগেরও বাসা ছিল, তো বলতেছে সিম কেন আনছেন, তো বলে আমি তো জানতাম না, নিয়ে আসছি। যাই হোক এখন যেহেতু ভাবি নাই, ভাবির বাবার বাড়িতে গেছে বেড়াইতে। তো এদিকে দেখেন সকালের সবজিগুলো সব বের করে নিছি আমি আর আমার বোন মিলে। তো রান্নাবান্না করতে করতে অনেকটা টাইম চলে যায়। আর সত্যি কথা বাবার বাড়িতে অনেক দিন পর আসছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনাদের কার কার ভাইয়া এত বেশি আদর যত্ন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি কথা বলতে কি আমার ভাইয়ের লগে মানে আমার ভাই অনেক ভালো, ওর মন থেকে ও অনেক বেশি ভালো, মনটা ওর অনেক বেশি ভালো। শুধু বোন বলি না, ও সব মানুষকে অনেক। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাথে আমার জন্য সকালে দোয়া করবেন।